SND Phát với sẽ cái gì mình nè rồi Phát với sẽ cái gì mình nè rồi একটু কাইন্ডলি পুলিশের কাছে কথা নেই তারপর না 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 আপনি বলেন না তদন্ত শুরু হয়ে গেলে কথা বলতে হয় না না আপনার পরিচয়টা বলেন অসুবিধা নাই তো আমি তো আর তদন্ত শুরু হয়ে গেলে কথা বলতে হয় না নিয়ম আইনের নিয়ম আমার আইন জানা আছে না না তা জানা আছে তদন্ত শুরু হয়ে গেলে কথা বলতে হয় না জানি না আপনি পরিচয় কোথা থেকে আসছেন কিছুই বলা যায় না যার উপর তদন্ত যেহেতু চলতেছে একবার যখন আইনের আওতায় চলে গেল জিনিসটা তখন আর কথা বলা যায় না আপনি আপনাদের বাড়ি কোথায় ওনাদেরকে বলবো ওনাদেরকে শুনে নিন সবচেয়ে ভালো হবে থানায় যে ডিলটা নিয়ে নিন না তা নিব অসুবিধা নাই কিন্তু আমাদেরকে বললে আমরা একটু অগ্রিম পাইলাম আমি তো হাসি আপনার লাভ হইল আমাকে হত্যা চেষ্টা করা হয়েছিল আল্লাহর রহমতে পুলিশ এসে গেছে বেঁচে গেছি আমি জি আলহামদুলিল্লাহ কারা করছিল আপনাকে হত্যা চেষ্টা পাবলিক কেন আল্লাহ জানে হ্যাঁ আল্লাহ জানে আমরা শুনলাম আপনি নাকি এখানে গুলি করছেন হ্যাঁ গুলি করছে আমাকে হত্যা মারার উদ্দেশ্যে পাবলিক গুলি পিস্তল কাটেনি আমার পিস্তল আমাকে গুলি করছে কি কারণে পাবলিক আপনার সাথে শত্রুতা কি আপনাকে চিনেন আপনি তো এই এলাকারও না পাবলিকের সাথে আপনার শত্রুতা কি ওদেরকে জিজ্ঞেস করেন যারা গুলি করছে তাদেরকে জিজ্ঞেস করেন উত্তরটা আমি জানি না তো আপনি জানেন না আমি যে গুলি করছে তার মনের মধ্যে আমি ঢুকতে পারছি আপনি কোথায় থেকে আসছেন একটু কাইন্ডলি বলেন আমি এখান থেকে আসছি এদিকে যাচ্ছি আপনার এমনি বাড়ি কোথায় স্থায়ী নিবাস কোথায় ঢাকা ঢাকা থেকে এখানে কোথায় আসছিলেন আমাদের এলাকায় আসছেন ঢাকা থেকে এখানে কোথায় আসছিলেন কার কাছে আসছিলেন কাইন্ডলি একটু বলেন আপনি আর্মি অফিসার বলেন থানায় শুনে নিন আপনি বলে তো কোনো সমস্যা না বলেন না আরে আপনি তো আমাদেরই লোক শোনেন উনি মেজর রানা রিটায়ার্ড আপনি বলেন না আপনি কি ডিফেন্সের লোক ছিলেন নাকি বলেন নামটা দরকার আমার গুলি করছে নামটা বলেন আপনি গুলি করছেন দেখি কে গুলি করছে আচ্ছা আপনি রিটায়ার্ড কোন ক্যান্টনমেন্ট থেকে গেছেন ভাই কেউ যদি না হয় আমি কইব আপনি গুলি করছেন আমার সামনে স্থানীয় জনতা আটক করে স্থানীয়দের অভিযোগ অবস্থা খারাপ কয়টা গুলি করছে এখানে দুইটা গুলি একটা করছে বগল তুলিছি বাজার কাছে বুকে বললো না সামান্য লাগিয়া শুনেন আমার ছোট ভাইরে অ্যাক্সিডেন্ট করছে আমার ভাইয়ের অবস্থা খারাপ আমি এর নিয়ে আবার যাইতেছি হসপিটালে এর সার্ভার নিয়ে গুলিও খাইছে আবার ওই গাড়িতে গাড়ি ভাঙিয়ে আমার ভাইয়ের নাম হলো শাহিন কেন গুলি করছে জানতে পারি নাই আমি আইছি তো আমার হঠাৎ করে তো আমি আর আমার জ্ঞান নাই ভাই আপনার বাড়ি কোথায় উসাইনগর সুন্দরপুর বাজারে হে ব্যবসা করে এই যে মোটরসাইকেল নিয়ে আসছে মোটরসাইকেলটা ভেঙে ফেলাইছে এবং কি তার এখন এই যে এখানে আছে আমি
সাংবাদিক ভাইয়েরা ওসমান গনিগঞ্জ এরকম ছিলামকে ফরজি মনোনীতের সাথে আমার সাথে দুনিয়ার কাছ থেকে খবর জানতে পারি প্রথমে মৌলভী বাজার সদরটা নাম মৌলভী বাজারে পারেন না এই আমার স্বামীকে দেখতে গেলে তিনি স্বামী কাজনিয়া শাম কানুন্দা হতে কি ভারতা নানবি কাজল মিয়া শমশেরগঞ্জ বাজার গরু বাজারে গেছেন আওসার হতে উসমান গনির ছেলে বোন এবং আরো সন্ত্রাস লইয়া মারধর করে গাড়িতে টেনে হেসে তুলে লইয়া গেছেন নিয়াল 24 ঘন্টা নিখোঁজ আছে রাখার পর আমি যেন আমরা অনেক খোঁজাখুঁজি করছি থানা জেলা সবকিছু আমরা খোঁজাখুঁজি করার পর না পাওয়াতে 24 ঘন্টার পর মারপিট করতে 24 ঘন্টা করা মারপিট হয়ে যা 24 ঘন্টা পর্যন্ত নেওয়া ভালোভাবে বাচ্চাদের সব সাইডে পকেটের মধ্যে ইয়াবা ট্যাবলেটটা রেখে দিয়েছে বিষয়ে যে এখানে আমাদের নাটক করতে মেম্বার চেয়ারম্যান সব পাবলিক ইয়ার থানার রেখে দিয়েছে তারপর থানা থেকে সন্ধ্যার সময় মেম্বারের কাছে ফোন দিতে থানা বসে ফোন দেওয়া ফোন দিয়ে একটা মেম্বার পুলিশের বিচার পুলিশে আমাদের এটা গ্রহণ করছে না আমি নিজে গেছি কেন থানার তো পুলিশ এটা নিছে না তোমার দ্বারা যদি চায় তাহলে তুমি এখানে থাকো না এখান থেকে চলে যাবো আমার এই গ্রাম হইলে ড্রাইভার তার নাম হইল আমির হোসেন আর প্যাসেঞ্জার যা ছিল সে নবিয়া সম্পর্কে বাতি দিল তার সম্পর্কে শনিবাজার থেকে আইতে তারে জোর করে দুইটা লইয়া গেছে উসমান গনির ছেলে মিজানুর রহমান মহিবুর রহমান শাহিনুর রহমান এটা হইলে বিখ্যাত এবাকুর সারা বিশ্বের মানুষে জানে তারা যে এবাকুর নিয়ে আমার বাইরে জটিগঞ্জ থানা নিয়া মাইট দূর হয়ে যায় মানে অবস্থা হচ্ছে আমার বাড়ি নামাজ আর তখন কিন্তু আমার বাড়ির চিকিৎসার কোনো সুযোগ করতে পারলাম না এখন গেছিলাম থানার এসআইএ যে ধরনের ব্যবহার হইয়া দিয়েছে কিন্তু মানুষের মতন ব্যবহার করতে পারে না আমার আরো যে 2 জন মানুষ আসলার লগে তারা হয়েছে তারা যে আমার এখান থেকে বারো তোমরা যেন হারি থানা হারিতে দেখি না এই ধরনের খাদ্য লাভ করছে কোনো একটু মূল্যায়ন হয়েছে 3বার গেছি ওসি যাব গিলা দারোগা সাবর গেছে এসআই গেছে কিন্তু আমরা একটু মূল্যায়ন দিচ্ছে যে মনে বরং টাকা খাইছে খাইয়া গরিবের কোনো মূল্যায়ন নাই তারা খালি কিন্তু দানার ওসি দারোগা এখন খালি তারা খালি পয়সার পাইছে পয়সা যে আছে তার বিচার আছে গরিবের কিন্তু বিচার নাই এই অবস্থার উপরে আসি আমরা আপনারা সাংবাদিক ভাইয়েরা দয়া করি আমরা এখানটা একটু আমরা